আমি আজকে আসছি আপনাদের কাছে একটা সংবাদ দিতে, যেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। সেটা হচ্ছে যে পাসপোর্ট সেবা কেন্দ্রের যে প্রধান স্যার ছিলেন তার নাম হচ্ছে কিয়ামউদ্দিন। এই কিয়ামউদ্দিন স্যার ই স্কেলের বিরুদ্ধে কথা বলার কারণের জন্য তাকে শোকজ করা হয়। বর্তমান যে আপডেট সেটা হচ্ছে কি, আপনার 14 এবং 15 তারিখে মালয়েশিয়াতে আসবে আসিফ নজরুল। এই কারণের জন্য তড়িঘড়ি করে তাকে মালয়েশিয়া পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে বদলি করে বাংলাদেশে নেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন ই স্কেলের হাত কত শক্তিশালী, তারা কতটা শক্তিশালী, যে একটা ভালো মানুষকে বদলি করে তারা সকল খারাপ মানুষ মালয়েশিয়াতে ঢুকাচ্ছে, যাতে করে তাদের সিন্ডিকেটটা ভালো মতন চালাইতে পারে, ভালো মতন দালালি করতে পারে, অবৈধভাবে টাকা ইনকাম করতে পারে। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাই। মালয়েশিয়াতে যে পাসপোর্ট সেবা কেন্দ্রে যে প্রধান স্যার বসে আছেন কিয়ামউদ্দিন, তাকে কোন কারণে মালয়েশিয়া থেকে বদলি করা হচ্ছে এটা মালয়েশিয়ান প্রবাসীরা জানতে চায়। কারণ এই সব বাটপারদের মধ্যে একজনই ভালো মানুষ ছিল, সে হচ্ছে কিয়ামউদ্দিন। তিনি স্কেলের বিরুদ্ধে কথা বলার কারণের জন্য, শুধু স্কেলের বিরুদ্ধে কথা বলার কারণের জন্য তাকে মালয়েশিয়া থেকে বদলি করা হচ্ছে। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন। আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সামনের মাসের 14 তারিখে মালয়েশিয়াতে উপদেষ্টা আসিফ নজরুল আসতেছে। আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। তার 3 দিনের সাপোর্ট 14, 15, 16, 14, 15, 16 তারিখ পর্যন্ত সে মালয়েশিয়াতে থাকবে। তার তার কাছে যেন আমাদের কথা পৌঁছায়, সেইভাবে আপনারা কার্যক্রম চালান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাকি আপডেটগুলো পাওয়ার জন্য আমাকে ইনবক্স করেন, আমি যে কোনো আপডেট আপনাদের জানাবো। কিন্তু মালয়েশিয়াতে যে 14, 15, 16 তারিখে আপনার আসিফ নজরুল থাকবে, এই হিসাবে আমরা চাই যে প্রবাসীরা তার সাথে কথা বলি, আমাদের যত সব হয়রানি ই স্কেলের যত সব হয়রানি এগুলো আমরা তাদের জানাই। কিন্তু ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কি না পারবো এইটা আমরা জানি না। কিন্তু আসিফ নজরুল যেহেতু 14 তারিখে মালয়েশিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে ভিডিও বানান, প্রতিবাদ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা চাই না হয়রানি হোক আমাদের সাথে, আমরা ভোগান্তি ছাড়া আমাদের পাসপোর্ট গুলা চাই। কোনো দালালি প্রতিষ্ঠান ই স্কেল যেন মালয়েশিয়াতে না থাকে, আমরা সরাসরি দূতাবাসের মাধ্যমে কাজ করতে চাই। সবার জায়গা থেকে প্রতিবাদ করেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।